হ্যালো বন্ধুরা, রাধে রাধে। দেখতে পাচ্ছ আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো ওই সোমবারে দেখতে পাচ্ছ আমার জয়গুরু আর বড় মাকে খেতে দেওয়া হয়েছে। দেখো আমি কাচের চুড়ি পরেছি, সবুজ কাচের চুড়ি। এই প্রথমবার আমি প্রথম শ্রাবণ মাসে আমি উপোস করছি। তো দেখতে পাচ্ছ আমার ঠাকুর ঘরটা, ঠাম্মি সব সকালের পুজো দিয়েছিল, সবাইকে মুখ টুক পুছিয়ে নিয়ে সেই খাবার দাবারগুলো গোছানো হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে ফুল তুলে রেখেছে। এখানে দেখো গামলায় ফল টল মিষ্টি মিষ্টি সাজানো। তো কি সুন্দর সাজানো, দেখছো কি ভালো লাগছে দেখতে। ঠাম্মি বলে আগে আমার দেরি হবে, তুই গোপালটা দিয়ে চলে আয়। ওই জন্য দেখো এটা আমাদের মহাদেব, ছোট্ট মহাদেব। তো আমি গোপাল দিতে চলে এলাম। গোপাল দেওয়ার জন্য এই দেখো সকালবেলায় বিস্কুট জল দিয়েছিলাম, নিয়ে অনেক কাজ করতে হচ্ছে, চলে গেছিলাম। তারপর দেখতে পাচ্ছ আমি তুলসী পাতা জল সব ভরে নিয়ে এসেছি। দেখো মিষ্টি এনেছি গোপাল কাছে পুজো দেবো বলে, ঠিক আছে। যে দেখতে পাচ্ছ আমার গোপু সোনা কী খুশি, আজকে মিষ্টি খাবে। তো ওদেরকে জামা কাপড় ছাড়িয়ে গামলায় বসিয়ে দিয়েছি চান করানোর জন্য। এবার ওদেরকে ঘি মধু মাখিয়ে পায়ে তুলসী পাতা দিয়ে চান করিয়ে দিলাম। এবার ওদেরকে গা পুছিয়ে আবার জামা কাপড় পরিয়ে ওকে মিষ্টি প্রসাদ খেতে দেবো। তো দেখতে পাচ্ছ ওদেরকে জামা কাপড় পরিয়ে দিয়ে পায়ে তুলসী পাতা দিয়ে দিয়েছি গাটা পুছিয়ে। এবার ওদেরকে আমি যে খাবারটা এনেছিলাম সেই খাবারটা দিয়ে দেবো আর জল দেবো ওর সাথে। তারপর ওদেরকে খাইয়ে দেখো দিয়ে দিয়েছি মিষ্টি আর জল। এবার ওদেরকে খাইয়ে দিয়ে মুখ টুক পুছিয়ে দেবো। তারপর ওপরে চলে যাওয়া মহাদেবের জল ঢালতে। দেখো এখানে মহাদেবের জন্য আম কলা শশা সব কাটা হয়েছে। ওদিকে তিল, তারপরে দুধ, চন্দন, ফুল, তারপর সব তৈরি করা হয়েছে, বেলপাতা। তো এবার মহাদেবের মাথায় সব 11টা বেলপাতা 11টা ফুল তার সাথে তিল দিয়ে মন্ত্র পড়ে মাথায় দেবো, নিয়ে তারপর জল দিয়ে চান করিয়ে দেবো। তো ওই সময়টা ঠাম্মি আমি একসঙ্গে করছিলাম বলে সেটা আমি ভিডিও করতে পারিনি। দেখতে পাচ্ছ আমার 11টা ফুল 11টা বেলপাতা দিয়ে ভালো করে ঘি মধু মাখিয়ে দিয়েছি। তারপরে এবার গায়ে জল ঢেলে দিয়েছি, দুধ ঢেলে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার মহাদেব পুরো ঢেকে গেছে। আর ঠাম্মি মন্ত্র পড়ে দিচ্ছে, আমিও পড়ে পড়ে একসঙ্গে দিয়েছি। তো এই দেখো ফুল টুল দিয়ে সুন্দর সাজিয়ে দিয়েছিল ঠাম্মি। আর এখানে আমাদের কাজ শেষ। তারপর দেখো ওপর থেকে আমি কলা শশা আম দুধ গঙ্গা জল সব নিয়ে এসেছি। এবার নাকি 2টোর পর গঙ্গা জল ছিটিয়ে ভাত বসাবে ফেনা ভাত। তো ওখানে দেখো কাঁচকলা শশা না কি বলে জানি না, কাঁচকলা ভাজ করে রেখেছে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট।